শিক্ষার্থীরা শিবিরমুখী হয়ে গিয়েছে সেই কথাটার সাথে আমি একমত না। আমি বলছি যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চিন্তার যে ফোর্স, প্রতিবাদের যে ফোর্স অফ রেজিস্ট্যান্স আমরা বলছিলাম নিজেদেরকে, এগুলির সাথে কিন্তু অসংখ্য শিক্ষার্থী আছে এবং শিবিরের বিপরীতে অসংখ্য শিক্ষার্থী আছে যারা শিবিরকে ভোট দেন এবং গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে পক্ষে তারা ছিল এবং সামনের দিনেও থাকবে, সেটা আমরা প্রত্যাশা করি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আগামী বছর সহ প্রত্যেক বছর ডাকসু নির্বাচনটা নির্দিষ্ট সময়ে হবে এবং এটার মধ্যে দিয়ে গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে ডাকসু একটা বিগত সময়ে গণতান্ত্রিক আন্দোলনের একটা শক্তিশালী হাতিয়ার ছিল। এই বছর যে ডাকসু প্রতিনিধি যারা নির্বাচিত হলেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা সামনের দিনে সকল গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে অবস্থান নেবেন এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারগুলি আদায়ের হাতিয়ার হয়ে উঠবেন, শিক্ষার্থীদের সত্যিকার অর্থে কণ্ঠস্বর হয়ে উঠবেন এবং ডাকসু 71, 90 এবং 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সেটা আমাদের প্রত্যাশা।